বিয়ের সময় গায়ে হলুদ যেমন একটি নিতান্তই বাঙালি প্রথা, ঠিক তেমনি সরস্বতী পুজোর দিন সকালে গায়ে হলুদ মেখে স্নান করাটাও ১০০ ভাগ বাঙালিয়ানা। ঠিক কি না? হ্যাঁ, বর্তমান প্যাকেটবন্দি সময়েও এই সরস্বতী পূজা স্পেশাল বাঙালিয়ানার কোনো বিকল্প খুঁজে পাবেন না। শীতকালে মানে বছরের ঠিক এই সময়ে খেয়াল করে দেখবেন হাতে খড়ি উঠছে। শুধু হাতে কেন, পায়ে, পিঠে, গায়েও খড়ি ওঠে। কেন জানেন? শীতকালে আমাদের ত্বক শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়া ত্বকের মৃত কোষগুলোই ওই খড়ি। প্রসঙ্গত, বাজার চলতি বডি লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের উপর ফুটে ওঠা খড়ি আপাতভাবে অদৃশ্য মনে হলেও তা প্রকৃত অর্থে দীর্ঘস্থায়ী হয় না। আর ঠিক এখানেই আপনি হয়ে উঠতে পারেন ১০০% বাঙালি। কিভাবে? মোটামুটি ৩ ভাগ কাঁচা হলুদ আর ১ ভাগ কমলালেবুর খোসার সঙ্গে কয়েকটা দুব্বো ঘাস, অল্প কটা থানকুনি পাতা আর গোটা কয়েক তুলসী পাতা নিয়ে একসাথে ভালো করে শিলে বা খলে পিষে নিন। ব্যাস, এক্সক্লুসিভ সরস্বতী পুজো স্পেশাল বাঙালি স্ক্রাব তৈরি। স্নানের আগে অল্প সর্ষের তেল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সারা গায়ে ঘষে নিন। শুধু সরস্বতী পুজোর সকালেই নয়, শীতকালে যখনই খড়ি উঠবে তখনই ব্যবহার করুন। না, রোজ নয়, সপ্তাহে ১ দিন বা ২ দিনই যথেষ্ট। তবে হ্যাঁ, সর্ষে বা নারকেল যে তেলই ব্যবহার করুন না কেন, তা যেন কোল্ড প্রেস বা ঘানিতে পেশাই হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সর্বোপরি আপনার শীতকালীন খাদ্য তালিকায় মরশুমি শাকসবজির পাশাপাশি কমলালেবু, আমলকি, পেঁপে আর কিশমিশ যেন অবশ্যই থাকে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন।